আমি একজন সফল মুরগি চাষির সাথে কথা বলবো। উনি দীর্ঘদিন এই মুরগি চাষ করে আসছেন। বিভিন্ন প্রজাতির মুরগি চাষ করে, সেটা হচ্ছে ব্রয়লার, সোনালী, আরও অনেক মুরগি, সে পাকিস্তানি মুরগিও চাষ করে। তো কুষ্টিয়া মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নে তার এই প্রতিষ্ঠান, অর্থাৎ ছোটোখাটো একটি ফার্ম রয়েছে। আমি তার সাথে কথা বলবো, সে কতদিনের অভিজ্ঞতা এবং তার পরিচয় আমি জানতে চাবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয়? আমার নাম মোহাম্মদ আজিবর রহমান। আমার বাড়ি বারুইপাড়া, মিরপুর থানা, কুষ্টিয়া জেলা। আচ্ছা, এই যে আপনি যে মুরগির যে চাষ করেন, অর্থাৎ ছোটোখাটো একটি ফার্ম রয়েছে আপনার, এটা আপনি কত বছর করেন? এই মুরগির ব্যবসাটা হলো শখের ব্যবসা। আমি অনুমানিক 25 বছর তো বটেই। আনুমানিক প্রায় 25 বছর। অনুমানিক মানে এটি তো শখ করি ব্যবসা, এটা তো শুধু লাভবান হওয়ার জন্য না। এই মুরগিটা পালন আমার অনেক আগে থেকেই, অল্প বিস্তর করে, বেশি না, 200 300 400। আপনি কি কি মুরগি চাষ করেন অথবা এখন পালন করেন? এখন বর্তমান ব্রয়লার আছে, এর আগের চালানে সোনালি ছিল। এখন ব্রয়লার আছে 30 দিন মতো মনে হয় বয়স, আচ্ছা। আড়াই পার হয়ে গেছে। আজকে মিরপুরের একটা পার্টি। আচ্ছা, এই দীর্ঘদিন যে আপনি মুরগির যে চাষ করেন, যে আপনার একটা অভিজ্ঞতা রয়েছে, তো অনেক সময় আমরা শুনে থাকি যে মুরগি হচ্ছে ব্রয়লার মুরগির সমস্যা, খাওয়া নিষেধ। কেন খাওয়া নিষেধ? কোন সময় মুরগিটা খাওয়া যাবে, যাবে কিনা? এই বিষয়গুলো একটু আপনি তুলে ধরবেন। সচরাচর মুরগি ও সব সময় খাওয়া যায়। মুরগির কেজি ব্রয়লার কেজিতেই শুরু করে মানুষ খাওয়া, কিন্তু অনেক সময় মুরগিতে যারা ওষুধ প্রয়োগ করে, যেমন আপনার ভ্যাকসিন, কৃমিনাশক, আপনার আমাশার একটা ডোজ আছে। যদি মুরগির ঠান্ডা লাগে, ঠান্ডার একটা ডোজ আছে। সাধারণত যদি মুরগির কোনো রোগ হয়ে যায়, তখন ওষুধে কাজ করে মানে খুব কম। তখন মানুষ হতাশা হয়ে যায়, যে ভাবে যে মুরগি আর বাঁচানো সম্ভব না, মুরগি আর বাঁচানো সম্ভব, কিন্তু ধৈর্য ধরতে হয়। ধৈর্য ধরি দেখা যাচ্ছে 3 দিন, 5 দিন, 7 দিনের একটা ডোজ হয়, যদি অতিরঞ্জিত বেশি হয়ে যায়। কিন্তু এর ভিতরও মুরগি মারা যায় যখন, তখন মানুষ পাগল হয়ে যায় যে কী করবে কী করবে, তখন হুটুপাটাকের বেশি ফেলা দেয়। কিন্তু ধৈর্য ধরলে আমার মনে হয় যে আমি আর যে ওষুধটা খাওয়াই রেনাডা কোম্পানির, যদি ঠান্ডা লাগে, আপনার রেনামক্স একটা ওষুধ আছে, ওর সাথে আপনার যদি অতিরঞ্জিত ঠান্ডা হয়, টিলমি ব্যাক, টিলমি সিল, এই একটা ওষুধ। আর এর সাথে আপনি যদি মুরগি কাশে টাসে, যদি দেখেন মুরগি খ্যাট 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 কাশছে, তখন এর একটা ওষুধ আছে, আদা পাদায় কাটে না। তখন ওষুধটা হলো রেসপোকেয়ার। আচ্ছা। মানে কাশির জন্যে, কাশির যে একটা সিরাপ, এই রেসপোকেয়ার ওই কিন্তু রেনাডার ওষুধ। আপনি পরপর 3-4 দিন খাওয়াবেন, দেখবেন মুরগির আর কাশি থাকে না, ঠান্ডা থাকে না। টিলমি ব্যাক, টিলমি সিল, বুঝেছেন? অনেকেই ভাবে যে এত দামি ওষুধ, 700-800 টাকা দাম, এই ওষুধটা খাওয়াবো কি হবে, কিন্তু মাত্রা, যে কোনো জিনিসের মাত্রা বেশি দিলে কিন্তু ভালো হবে না। ওর একটা নিয়ম আছে, ওই নিয়মে 5-7 দিন যদি খাওয়ানো যায় ভালো হয়ে যায়। তাছাড়া মুরগির ব্যবসায় ওই বললো যে ফার্ম ধরি মরি গেল, পরিচর্যা করিনি। আচ্ছা, এই যে আপনি যে কথা বলছিলেন যে মুরগির যে অসুখ হলে বিভিন্ন ওষুধ আছে। প্রয়োগ করা লাগে। তো সেই ক্ষেত্রে ওই সময় যদি আমি মুরগিগুলো বিক্রি করে দেই, তখন যারা জনসাধারণ হুম। মুরগিগুলো কেনে, সেক্ষেত্রে কি মুরগিগুলো কি ওইভাবে কেনা অথবা বেচা কি সঠিক? এখন এই বিষয় তো আমার জানা নেই, যেহেতু ওষুধের গায়ে, প্রত্যেকটা ওষুধের কভারের পরে লেখা আছে যে ওষুধটা প্রয়োগ করার 7 দিন পরে আ ব্যব উম ব্যবহার করা যাবে, খাওয়া মুরগি যাবে। বিক্রি করা যাবে, খাওয়া যাবে। আবার কারোর পর 10 দিন, 8 দিন, 3 দিন, 5 দিন, এরকম মানে এই জিনিসটা খাওয়া যাবে ওষুধ প্রয়োগে। কিন্তু আমরা ওষুধ প্রয়োগ করেই মুরগি বেচি নি। যেহেতু আমরা চিকিৎসা দিচ্ছি, ওই মুরগি একজনের কাছে বেচবো, ওই লোক যায় মরে গেল, ওই লোকটা লস খাইলো। এবার আমার জীবনে কোনো ব্যাপারী আমাকে কোনোদিন আজ পর্যন্ত বলতে পারেনি, বুক উঁচু করে আমি এখনো মুরগি বেচি। যে ব্যাপারী আসুক তাকে বলে দিই যে আমার একটা মুরগি মরে যাবে, এসে দুটো নিবা। প্রিয় দর্শক, আপনারা শুনলেন একজন সফল মুরগি চাষির কাছ থেকে। তিনি বললেন যে, যে সময় মুরগিটা অসুখ হয়, সে অসুখ হওয়ার পরে যখন চিকিৎসা চলে, চিকিৎসা চলাকালীন একটা সময় থাকে, সেই সময় মুরগি বেচা যাবে না। আর বেচলে ওটা মানে স্বাস্থ্যসম্মত হবে না এবং ব্যাপারীরাও লস ব্যাপারীদের টস খায়।
লস টস খায়। ব্যাপারী লস লস খায়, আর ওই যে অসুস্থ মুরগি একজনের দেয়া ঠিক হবে না। আর রোগ হলেই যে বেশি ফেলতে হবে তা তো না। রোগ হলেই যেগুলোকে ট্রিটমেন্ট দিয়ে আলাদা আলাদা যেগুলো রোগ হয়ে গিয়েছে বুঝতে হবে যে আমার মুরগিটা কী রোগ হইলো। না বুঝে যদি চিকিৎসা দেওয়া যায়, ওই ডাক্তার আজ এক ডাক্তার ডাকছে, কাল আর এক ডাক্তার ডাকছে, হবে না। বুঝতে হবে যে আমার মুরগিটার কী রোগ রক্ত আমাশা বলে একটা রোগা। মুরগির রক্ত আমাশা হয়। যদি না বোঝা যায় যে এই মুরগিটার রক্ত আমাশা আছে, তাহলে আমি চিকিৎসা দেবো কি? অন্য চিকিৎসা দিলে তো লাভ হবে না। রক্ত আমাশার চিকিৎসা মানে সবাই সচরাচর জানে। যারা মুরগির ব্যবসা করে তারা সবাই জানে রক্ত আমাশা হলে ৩-৪ দিনের একটা কোর্স আছে। এটা খাওয়ালে এটিও 5-6 দিন পরে মুরগি খাওয়া প্রয়োজন। ৫-৬ দিন পরে মুরগি হ্যাঁ, খাওয়া মুরগি যায়। খাওয়া যায়। সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন যে একটা সময় থাকে, যে সময়ের মধ্যে চিকিৎসা চলাকালীন মুরগি বিক্রয় করা যাবে না, প্লাস বিক্রি করলে ওইটা খাওয়াও খুব একটা যাবে না। অবশ্যই এগুলো মাইনে চলবেন। আর যারা মনে করে যে এরকম ব্রয়লার মুরগি খাইলে পারে এই সমস্যা সেই সমস্যা হবে, আসলেও এটা ভ্রান্ত ধারণা। তো চান্টু ভাই, আপনার কাছে আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে যে অনেক ছোটোখাটো খামারিগুলো দেখা যায় যে কয়েকদিন চলার পরে বন্ধ হয়ে যায়। কোন কারণে, কি কারণে এই ছোট করে খামারিগুলো বন্ধ হয়ে যায় মুরগিগুলো, এবং এরা একটু চাষ হওয়া বন্ধ থাকে? সাধারণত মুরগির খাওয়ার বাকি নাই। এক বস্তা খাওয়ার বর্তমান হওয়ার দরকার হলো ২২ থেকে ২৩০০। এই খাওয়ারটা হলো ৩৫০০, ৩৩০০, ৩৪০০। পাওয়ার এক সময় এক রকম দাম ধরে। এবার ওই ডিলার আছে, এরা কম দামে মুরগি বেচে না, এরা কম দামে খাওয়ার বেচে না, ওষুধ কম দামে বেচে না। এমন একটা ওষুধ ৮০০-৯০০ টাকা দাম, কিন্তু মুরগি আমার ১০০ মুরগির জন্য আমি এত টাকা দিয়ে ওষুধ কিনি খাওয়াবো, ওই জন্য খাওয়াই না। এবার মুরগির খামারে মুরগি মরে থাকে, বললো মুরগি আমার হঠাৎ করে মরে গেল, কিন্তু মুরগির চিকিৎসা আছে। আমি আমার জানা মতে আমার মুরগি, আমি ২০০-৩০০ করেই মুরগি পুষি, কিন্তু মুরগিটা হলো ২৫-২৬ বছর অনুমানিক। কিন্তু আমি বুঝলাম না যে কোনো চালানে যদি পেশাব পায়খানা মুরগির পরীক্ষা করা হয়, যে মুরগির পেশাব পায়খানাটা কেমন মারে, যদি বুঝি যে পেশাব পায়খানা ভালো হয়, তাহলে আমার মুরগির ওষুধ লাগলো না। আর যদি দেখি যে মুরগির পেশাব পায়খানা দেড়ি নরম, পাতলা, এটার ওষুধ আছে। মানে আপনি দীর্ঘ অভিজ্ঞতায় আপনি নিজেই বোঝেন যে আমার মুরগির এই সমস্যাগুলো হয়েছে, ওষুধ আছে, সেই অনুযায়ী আপনি চিকিৎসা দেওয়ার চেষ্টা ওই করেন। অনুযায়ী আমি চিকিৎসা দিই। কোনো ডাক্তার মাক্তার ডাকেনি, তবে একটা ওষুধই খাওয়াই, সেটা হলো রেনাডা কোম্পানির। মানে রেনাডার কোম্পানির পর আমার খুব বিশ্বাস, রেনাল্ডো কোম্পানির ওষুধের খুব বিশ্বাস ভালো হয় আর কি। ও মানে ট্রিটমেন্ট ভালো হয়। আমার জীবনে আমি এই পর্যন্ত রেনাডার ওষুধ পাওয়ার পরেতে আমি এই ওষুধটা ছাড়া খাওয়াইনি। যে রোগী হোক, খুঁজি রেনাডার পাওয়া যায় নাকি। অনেক বড় বড় মুরগির খামারিরা ধ্বংস হয়ে গেছে। এই ধ্বংস হওয়ার মূল কারণ বলে আপনি কি মনে করেন? ধ্বংস হওয়ার কারণ বলতে বোঝাই, আমি এই আজ কিছুদিন যাবত এই যে ব্রয়লার মুরগি তো ৩৫-৩৬ দিনের কোর্স, আমি আজ কয়েকদিন ফলো করছি। আমাদের ১ ঘন্টা কারেন্ট থাকছে, ১.৫ ঘন্টা কারেন্ট চলে যাচ্ছে। ১ ঘন্টা কারেন্ট থাকছে, ১.৫ ঘন্টা কারেন্ট চলে, মুরগি এখন ২.৫ কেজি। এই মুরগিগুলো এখন আমি কি করব? বাধ্য হয়ে মানে একটু কমানোর জন্য চেষ্টা করছি। অল্প মুরগির মধ্যেও কমাতে চাচ্ছি। কেন কমাতে চাচ্ছি? আমার ওই কারেন্ট পল্লী বিদ্যুতের যে অবস্থা, মানে রাত্রে ১ ঘন্টা হয়তো কারেন্ট থাকলো, ১.৫ ঘন্টা নাই। এবার মুরগি হাঁকু, মানে সেই এক অবস্থা, স্টক করার ভাব। তখন ওই মুরগি স্টক করে মারা যায় ঘট করে, কারেন্ট না থাকলে। আমাদের তো সেই ব্যবস্থা নেই। আর এখানে ভাবসা একটা গরম, দেখবেন না, বাতাস আছে, আশপাশে কোনো বাতাস নাই। এজন্যই হয়তো কিছু লস হয়। আর তারপরে খাবারের দাম যদি মানে ওই সিন্ডিকেট না থাকতো, খাবারের রেট সব এক। বা গেলাম নগদ টাকা দিয়ে কিনবো, আপনার খাবারটা কত? বললো ৩২০০। এই ৩২০০ টাকা খাওয়ার ওষুধ পানি দিয়ে মুরগির ব্যবসা করা, একটা বাচ্চা কিনতে ৫০-৬০ টাকা। তাহলে এই মুরগির ব্যবসা, মুরগিটা বিক্রি হয় ১৫০-২০০ টাকা। এবার হিসাব করে আসলে ওই জায়গায় লস খায়। এই জন্য ফার্মে ১ বছর ২ বছর আনন্দে করতে করতে নিরানন্দ হয়ে যায়। সর্বশেষ আমি আরেকটি কথা জানতে চাইবো চান্টু ভাইয়ের কাছে। যারা ছোট ছোট উদ্যোক্তা রয়েছে, ছোট ছোট খামারি যারা রয়েছে এবং নতুন যারা করতে চাচ্ছে, তাদের উদ্দেশ্যে আপনি একটু কিছু বলেন। আমি এক কথাই বলবো, মুরগির ব্যবসা কোনো মানে লাভবানের ব্যবসা না। এটি শখ যদি কারোর হয় তাহলে করবি, এমনি এমনি করবি, কিন্তু মুরগির ব্যবসা করে লাভবান হইলো এরকম লোক আমার 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 খোঁজে নেই। মানে বড় বড় ব্যাপারী দেখিস আমি, ব্যাপারীরাও ধ্বংস হয়ে এখন ওই যে ৫০-৬০ টাকার মুরগি কিনে ব্যবসা করছে। এই মুরগির ব্যবসায় লাভবান কেউ হতে পারবে না।
এটি শখের বিষয় যে আমি কি করব একটা কাজ তো করতে হবে। আমি এর মধ্যে ফাঁকে ফাঁকে যেটুকু সময় পাই ওই 2-300 করে মুরগি পুষি। মাত্র 200-300 করে মুরগি পোষেন। কিন্তু এতে লাভবান হওয়া যায় না। প্রিয় দর্শক, আপনারা শুনলেন এত সময় একজন সফল ছোট একজন মুরগির খামারি উদ্যোক্তা। তিনি দীর্ঘদিন ধরে মুরগি চাষ করে আসছে। তিনি জানালেন আমাদের যে মুরগি চাষে খুব একটা সফলতা বয়ে আনে না। যারা শখ করে মুরগি চাষ করবে তাদের জন্যই এই চাষটা প্রযোজ্য বলে সে মনে করেন। DS News 24, DS Rule Kustia.